গরিব ঘরে আবার নাকি ইলিশ মাছ, তাই বন্ধুরা বর আনলো খোকা ইলিশ। তো বন্ধুরা দেখো, মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে হলুদ নুন মাখিয়ে নিলাম। এদিক দিয়ে বসিয়ে দিলাম ভাত, আর কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আর দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, কিন্তু দুঃখের বশে একটাই বন্ধুরা, ছেলে খাবে না, তো ওর জন্য অন্য কিছু করতে হবে। তো এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আজকে মাছের ঝোল করব। এখানে দেখো মাছ থেকে একটু পরিমাণ তেল বেরিয়েছে, সেটা দিয়ে আলু সিদ্ধ করে রাখা কিছুটা আধা ভাঙ্গা করে তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। সেটা আবার আমার বর খেতে খুব ভালোবাসে। এখানে দেখো আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করব বন্ধুরা। তারপর নুন হলুদ আর আছে একটু আদা বাটা আর জিরে ধনে গুঁড়ো, তারপর এই সমস্ত কিছু মশলা দিয়েই রান্না করে নিলাম। আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল, ঝোলটা একদম পাতলা করেই করেছি, আর এই মাছের ঝোলটা পাতলা করে করলে ভালো লাগে। আর দেখো বন্ধুরা, এখানে একটা সবজি আছে আর হলো মাছের ঝোলটা, সেটা দিয়ে বরকে আজ ভাত দিয়ে দেবো। তো বর ভাত খাওয়া হয়ে গেছে, এবার টিফিন বক্স করে ভাত দিয়ে দিচ্ছি, ওটা তারপরে দুপুরে খাবে ডিউটিতে গিয়ে। তো বন্ধুরা রান্নাবান্না সেরে কাজ সেরে তারপরে এসে পড়লাম বনুর বাড়িতে। বনুর বাড়ি আজকে বনু একটা জিনিস রান্না করেছে, জানি না তোমরা কে কে খেতে ভালোবাসো, কার কার পছন্দ। শুটকি মাছ বাটা, এটা লেবু চটকে দারুণ মজা লাগে গরম গরম ভাতের সাথে। ও রান্না করেছে কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, শুটকি মাছের ভর্তা আর হলো মাছের ঝাল। তো বন্ধুরা তোমরা যদি এই শুটকি মাছের বাটা ভর্তাটা রেসিপি দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো খেয়ে টেয়ে একটু রেস্ট করলাম। খাওয়া দাওয়ার পর ফাঁকার নিচে কিছুটা সময় রেস্ট করলে ভালোই লাগে, শরীরটা একদম রিল্যাক্স লাগে। আর আমি যখনই এভাবে বসে থাকি না, বোন আমার সঙ্গে কিছু না কিছু করবেই। হয়তো নেল পালিশ পরিয়ে দেবে, নতুবা আলতা পরিয়ে দেবে, এই আর কি চলছে। ও পড়েছে আবার আমাকেও পরিয়ে দেবে। তো বন্ধুরা দেখো, আমাকে পড়ানোর পর ও নিজেই পড়ছে, আর আমি এই কাজে খুবই অলসতা। তো বন্ধুরা দেখো, এইদিকে আমি আলতা পরে নিলাম, নেল পালিশ পরে নিলাম। আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে বলো, আর আজকের মিনি ব্লগটা কেমন লাগবে।